হাই বন্ধুরা, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গোটা মুগ ডালের একটি নিরামিষ রেসিপি। রাত্রিতে হোক বা সকালে জলখাবারে রুটি, লুচি, পরোটার সাথে আপনারা অনায়াসে এই রেসিপি সার্ভ করতে পারবেন। তো আর দেরি না করে রেসিপিতে চলে যাই। গোটা মুগ ডাল 150 গ্রাম আমি গোটা রাত ভিজিয়ে রেখেছিলাম। পরিষ্কার করে ধুয়ে কুকারে দিয়ে দিলাম। মিডিয়াম সাইজ কুচিয়ে রাখা একটা আলু অ্যাড করলাম। পরিমাণ মতো জল আর লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 5টা সিটি দিয়ে নিচ্ছি। যেহেতু গোটা মুগ ডাল সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই 5টা সিটি দিচ্ছি। বন্ধুরা, ডাল কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, তবেই কিন্তু রেসিপির স্বাদটা ভালো আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন ডাল কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। কড়াইতে সরষের তেল অ্যাড করলাম। আপনারা চাইলে পুরো রেসিপিটা সাদা তেলও করতে পারেন। 1 টেবিল স্পুন গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসছে। মিডিয়াম সাইজ কুচিয়ে রাখা একটা পেঁয়াজ অ্যাড করলাম। মশলা কষাবার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে। কুচিয়ে রাখা 3টে কাঁচা লঙ্কা অ্যাড করলাম। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। পেঁয়াজ খুব বেশি লাল করে ভাজবো না, 80% মতো ভাজা হয়ে গিয়েছে। 1 টেবিল স্পুন আদার পেস্ট অ্যাড করলাম। আদা 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি, খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই। মিডিয়াম সাইজ একটা কুচিয়ে রাখা টমেটো অ্যাড করলাম। বন্ধুরা, নিরামিষ দিনে আপনারা রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। রুটি, লুচি, পরোটার সাথে কিন্তু দুর্দান্ত লাগে। একে একে গুঁড়ো মশলা দিচ্ছি। 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই হিসাবে লঙ্কা গুঁড়োর পরিমাপটা একটু কম বেশি করে নেবেন। ততক্ষণ গুঁড়ো মশলাটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত গুঁড়ো মশলার গন্ধ চলে যায়। তাই অল্প জল দিয়ে মশলাটা একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। সেদ্ধ করে রাখা আলু আর গোটা মুগ ডাল কড়াইতে দিয়ে দিলাম। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন মুগ ডাল কত সুন্দর সফট হয়ে গিয়েছে। মুগ ডালের সেদ্ধর কাছেই কিন্তু রেসিপির স্বাদটা ভালো আসবে। মশলার সাথে আলু আর মুগ ডালটা কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত সময় নিয়ে কষিয়ে নেবেন স্বাদ কিন্তু ততই ভালো আসবে। প্যাচুলার সাহায্যে 2-3টে আলুকে আমি এভাবে ম্যাশ করে দিচ্ছি। এতে গ্রেভিটাও ঠিক হবে, খেতেও কিন্তু সুন্দর লাগবে। এইভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল অ্যাড করলাম। এই রেসিপিটা বন্ধুরা কিন্তু খুবই অল্প সময় হয়ে যায়, স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। লবণটা চেক করে লবণটা দিতে হবে, কারণ কলাই সেদ্ধ হওয়ার সময় আমি লবণ দিয়েছিলাম। ঢাকনা চাপা দিয়ে 4 মিনিটের জন্য এটাকে রেখে দিলাম। 4 মিনিট পর ফিরে এসেছি। এই গোটা মুগ ডালের রেসিপিটা খুব বেশি গ্রেভি কিন্তু ভালো লাগবে না, একটু ঠিক করে নিতে হবে। ওপর থেকে কুচিয়ে রাখা ধনেপাতা অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন আমি হাই করে দিয়েছি, যাতে গ্রেভিটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। বন্ধুরা, অবশ্যই আপনারা রেসিপিটা এখন ট্রাই করবেন। এই কনসিস্টেন্সিটা এখন একদম পারফেক্ট। রুম টেম্পারেচারে আসলে এটা আরও ঠিক হয়ে যাবে। বন্ধুরা, এটাকে অন্য একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে আবার হাজির হব। আপনারা সকলে খুব